নিন্দা করছি। যারা এভাবে ডিম ছুঁড়েছে তারা খুব অন্যায় কাজ করেছে। যেখানে ডিমের যা দাম, অনেক মানুষ ডিম খেতে পায় না, এইভাবে ডিম নষ্ট করা একদম ঠিক না। দাদা একটা কথা, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সবকিছু কেড়ে নিক, আমার জেদ কাটতে পারবে না, আমার যে জেদ সেটা নিতে পারবে না। এই বিষয়ে কি বলবেন? দেখুন কি অবস্থা হয়, দেখতে থাকুন না। যত চুরি জোচ্চুরি করেছে বাংলার মানুষের মধ্যে, আজকের দিনে আমি বলছি এটা জনমত সমীক্ষা করে দেখুন, বাংলার 99% মানুষ খুশি। তৃণমূলের অন্তত গোটা 10 বিধায়ক, অন্তত 3-4 জন সাংসদ, গোটা 8-10 জন প্রাক্তন মন্ত্রী কালকে রাত্রির ঘটনার পরে ফোন করে কি উল্লাস প্রকাশ করছে তাদের দারুণ লেগেছে, তারা ভীষণ খুশি। তৃণমূলের লোকেরা বলছে। আমি কালকে ওদের বলতে বাধ্য হয়েছি, আপনাদের মতো লেবু খারাপ দেখিনি সত্যি মাইরি, এতদিন ধরে নুন খেলেন আর তারই আর বিরোধিতা। মমতা ব্যানার্জি বলছে যে হাসপাতাল ভর্তি নিচ্ছে অভিষেককে, বিজেপির কথায়। আপনার মাথা ব্যথা বলে আপনি হাসপাতালে ভর্তি, জানতো কেউ আপনাকে নেয়? দেখুন কিছুই হয়নি, ফালতু এসবকে। ডিম মারলে কেউ হাসপাতালে ভর্তি হতে হয়? আপনার কেউ ডিম ছুঁড়ে মারলে আপনি হাসপাতালে ভর্তি হবে? এরকম জনরোষ কেন হলো, কি কারণে? ভালো করে স্নান টান করে সুগন্ধি সাবান দিয়ে স্নান টান করলে ডিমের পচা গন্ধ চলে যাবে, এই জন্য হাসপাতালে ভর্তি হতে। এরকম জনরোষের মধ্যে কেন পড়তে হলো? 80টা বিধায়ক নিয়ে যাচ্ছি, সবাইকে মারুন, আমরা আগে বলতাম মদন মিত্রর কথা সন্ধ্যেবেলার পরে উত্তর দিই না, এখন তো বলছি সকালের পর থেকে অবস্থা যা থাকে ওর কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এরকম জনরোষ কেন হলো, কি কারণে, কি জন্য? এই ডিজে বাজাবো, চুল্লিতে জ্যান্ত জ্বালাবো, এত কিছু বলবে মানুষ, এমনি কে করবে? মানুষ ছেড়ে দেবে?